हाय गाते को तीन ब्लॉग रे सना बात सगुन दरा पे रेडी होई कना तीन दो मुर्शिदाबाद हजार दुआरी टूर चला हुई कना और ब्लॉग रे कंटिन्यू तहन तौन पे इंटरेस्टिंग हुई ब्लॉग तेज नल पे हजार दुआर दाड़ान चला नोडे बस ताले नितो ले दिजो कना दिजो लगी आले ठीक है ब्लॉग कंटिन्यू तहन तौन पे इंटरेस्टिंग हुई और खुटे तीक दांडे खिचड़ी चॉप जम करते आरो गाड़ी ले दिजोआ ठीक है ब्लॉग चल तौन पे सना को हाय गाइस सेटर कनाले अभी नपाय तेगे हेजना मुर्शिदाबाद हजार दुआरी गेट सुर के मेना लेया रुगल बकज मा कडी बार कथा रोड तरंग हो नेल दपे तो हजार दुआर ले सेटर कना तले का दिनंग दाका जम माने खिचड़ी जम बड़ा कते तो फ्रेश माले तापर हेतन दो घुगनी हे कान तले खिचड़ी को जम कतले उडुगा दाड़ान तखन ब्लॉग रे कंटिन्यू तहन बोन पे ओय नेल दान पे लाइक सब्सक्राइब आलो पे हेडिंगा तो अंडे सेल्फी जोन आई लव मुर्शिदाबाद छवि को तुले तले और तो नहीं ताओ कना और जहाँ अड़ी चेहरा ओड़ा कना दो अड़ी मज दारे को खुले हयतो टिकिट काटा करते बोलो हुई और दाग को अड़ी मज लगे लगे बात चला कना साना बाते खिचड़ी जम ले धुरा कना और इन खाला एम चिंग कना एम गड़ो कना और इन रेंग किदिया दो लगन लगन जम चेदा से सत हुआ सत करते आरो दाड़ान चला हुआ जम होना और सत होना सत करते सादम गाड़ी ले देजो कना देते डासे ले चला दाड़ान যারা উপরে আছেন তারা একটু ঢুকে বসুন ভিতর দিকে হ্যাঁ যারা উপরে আছেন একটু ঢুকে বসুন ভিতর দিকে দে আর বিঘারি দে আর বিঘারি দে ওই 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 আস্তে করে আস্তে সাইকেল चलो टोटो आ गए हो हाय गाइस अब ये लड़े करके संग बढ़ के जास्त झाले आणि अदर तो बागान बड़ी ये लड़े करके बाउंडर काय बा पपला पे संग उधर पे रापी माने अंत संगे दिन बगे तले नोरे ती kita काटगोला बागान और बागान गेट सुर के मेना लिया और बितिस से बोलो बितिस नजर nyenduk bi dari kadi mos pun korong kadar punya kotre punya साधन चितार राजा को दुड़ुब कना और अड़ी चेहरा ñelok कना व्यूज दो ñel दाड़ गया बे और ला भीतर से nyenduk पे ñel तो আচ্ছা বলছি দাদা একটাই রিকোয়েস্ট বলার সময় কেউ মাঝখানে গল্প করেন না সবাই শুনতে পাবেন আর মোবাইল ছবি অবশ্যই তুলবেন বেশ ছবিটা আমি রিকোয়েস্ট করছি ফিরার সময় তুলবেন আগে জিনিসগুলো দেখুন আর এখানে দু জায়গায় ছবি তুলতে দেয় না মনে রাখবেন ওই মিউজিয়ামের ভিতর আর মন্দিরের ভিতর ওকে আউটসাইড সব তুলে যাবে এবার প্রথমটা বলি কাঠগোলা বাগানে এসেছেন এই বাগানের বয়স
আজকের দিনে দাঁড়িয়ে 156 বছর, পলাশির যুদ্ধের 114 বছর পর তৈরি, 1870 সালে। এই বাগান কোনো নবাব বানায়নি, এই বাগানটা বানিয়েছিলেন একজন জৈন মারোয়ারি বিজনেসম্যান। টিকিট কাউন্টারের পিছনে উনার মূর্তি। উনার নাম রায় বাহাদুর লক্ষ্মী পদ সিং দুগার। উনি একজন রাজস্থানী জৈন। উনি রাজস্থান থেকে মুর্শিদাবাদ ব্যবসা করতে এসেছিলেন। মুর্শিদাবাদের নবাবের কাছে 1200 টাকায় 156 বছর আগে এই জমিটা 135 বিঘা উনি কিনেছিলেন। উনার এখানে প্রথম ব্যবসা ছিল কাঠের। উনি চাষ করতেন চারিদিকে গোলাপের, মানে আমবাগান ছিল না, তাই কাঠ আর গোলাপ এই দুটো কথার জন্য বাগানের নাম কাঠগোলাপের বাগান বাড়ি। উনার আসল ব্যবসা ছিল হীরা, পান্না, সোনা, মণিমুক্ত পাথরের। উনি সুড়ঙ্গ পথ দিয়ে জগৎ সেটের সাথে ব্যবসা করতেন। সুড়ঙ্গ আমি দেখাবো, তার আগে একটা ছোট্ট কথা বলি। সবাই গাড়ি থেকে নেমেছেন আর ওই হলুদ গেট দিয়ে ভিতরে এসছেন। গেটের নকশাটাও দেখেছেন, ওই ধরনের গেট মুর্শিদাবাদে আর পাবেন না। বেরোনোর পথে গেটটার ছবি তুলবেন। নবাবরা যখন গেট দিয়ে ঢুকতো উপর থেকে ছানাই বাসতো, ফুল ছিটানো হতো। কিন্তু এখন তার সেই নবাবী যুগ নাই। নবাব গেছে মরে, হাতিও গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 40 টাকা রেট, বাইরে রয়েছে গাড়ি। সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি, চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ দহাই দি দিদি আসছে। এটা সুরঙ্গ গো, এটা সুরঙ্গ। এটাতেই আছে এই সালটাতে। হ্যাঁ এটাই সুরঙ্গ, দেখা যাবে, দেখো। টোটালটাই সুড়ঙ্গ রাস্তা, হ্যাঁ, কিন্তু সুড়ঙ্গটা তো এখনো চোখে দেখলেন না, তাই আমি বললে এটা এখন বুঝতে পারবেন না। তাই আপনাদের প্রথম কাজ হচ্ছে আস্তে আস্তে ঘরে উঠবেন। এই ঘরে দাঁড়িয়ে সামনে কি দেখা যাচ্ছে দেখবেন, পিছনে কি দেখা যাচ্ছে দেখবেন। স্যার এই রেলিং গুলোর কাছে দাঁড় করাবেন, এদিকে বা ওদিকে। তাহলে এই ঘরের নিচে আরেকটি ঘর আছে দেখা যাবে। আচ্ছা, এগুলো দু সাইড দেখে নেন কি আছে, দিয়ে নামুন। আমি সামনে দাঁড়িয়ে আছি গাছতলা। ঠিক আছে, সবাই আসুন, তারপরে দেখে দেখে নামবে। মাথাটা তো ঠিক করে যাবে না। হ্যাঁ बितड़ी पड़ा दे नहीं तो নতে 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 পে। এবার বলবো, হ্যাঁ শুনুন, কথা বলেন না। এখান থেকে দাঁড়িয়ে যে ঘরটা দেখছেন, আপনাদের চোখে ঘরটা একতলা ঘর মনে হচ্ছে না? এই ঘরটা 3 তলা। অ্যাকচুয়ালি রেলিং এর কাছে দাঁড়ালেন, নিচে যে ঘরটা দেখা গেল ওটা 2 তলা। একতলা ঘর দেখতেই পাননি, জলে ডুবে আছে, একই হাইট। ঘর থেকে কি দেখলেন? পিছনে কুয়ো, সামনে সিঁড়ি। আচ্ছা, সিঁড়ির সামনে জল ছিল, কিন্তু খেয়াল করেছেন জলের নিচে সিঁড়িগুলো দেখা যাচ্ছে? ওই সিঁড়িটা একতলা ঘরে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন দাঁড়ালো না, নিচে ঘর, নামার জন্য সিঁড়ি, অথচ জল। এরা নামতো কি করে? জল তো তখন জল ছিল না। তাহলে ভাববেন জল কোথা থেকে এলো? হয় বৃষ্টির জল। এটা কোনো বৃষ্টির জল না, এটা গঙ্গার জল। দেখুন গঙ্গা কোথায়, জল এখানে। কারণটা কি? তখন তো শুকনো ছিল, নিচে ঘর আছে। ওই ঘর থেকে এই কোনা বরাবর 1 কিলোমিটারের একটি সুড়ঙ্গ মাটির তলা দিয়ে চলে যাচ্ছে জগৎ সেটের বাড়ি। এখান থেকে হেঁটে যেত, কিন্তু জগৎ সেটের আসল বাড়ি দেখতে পাবেন না, ওটা নাই। কারণ পরবর্তীকালে গঙ্গাতে ডুবে গেছে আর রাস্তা গঙ্গার সাথে যোগ হয়েছে। ওই গঙ্গার জল সুড়ঙ্গ দিয়ে এখানে চলে আসছে। তাই গঙ্গা বেড়ে গেলে এই জল বাড়বে, আর গঙ্গার জল কমলে এই জল কমবে, তখন নিচের ঘর দেখা যাবে। এবার কুয়োটা কেন জানেন? এটাকে বলে বাউরি, মেয়েদের জল নিয়ে জায়গা। এবাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, ঘরের মধ্যে বসে মেয়েরা গল্প করতো, আর কুয়ো আছে জল নিত। এটা একটা বাহানা, যাতে ইংরেজরা তখনকার দিনে রাস্তা দিয়ে যেতে আসতে গিয়ে দেখে এখানে মেয়েরা বসে জল নিচ্ছে,
তাহলে ইংরেজরা ভাববে এটা মেয়েদের জায়গা, ওরা মেয়েদের ঘরে প্রবেশ করবে না, চলে যাবে। রাতের অন্ধকারে সুযোগ নিচ দিয়ে ব্যবসা হবে, কেউ ধরতে পারবে না। এই হচ্ছে পলিসি, বোঝা গেল? তো এখানে নিচে নামতে দিচ্ছে না একটাই কারণ, যত সময় এগাবে ভিড় বাড়বে, নামতে দিলে ধাক্কা ধাক্কি হবে, পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ঘটবে। তাই মারা আছে এখন গেটে তালা। যদি বলেন নিচে নামবো, গেট যাবে না খোলা, তাহলে দাঁড়িয়ে কি করবেন, সামনে হাঁটার পালা। চলুন। মিশান টান পে মিশান তালবে তুলে তো পরবে তুলে হিজুক সময় বাকান আয় একটা মোমেন্ট খারাপ হচ্ছে। গোলা প্যালেসটা স্যার শুনে নেন, ওই দিক থেকে যখন ফিরবেন জুতো পরে নিচের পজিশনটা দেখে নেবেন, উপর না, উপর আলাদা টিকিট। তো নিচটা মিউজিয়াম, খালি একটাই রুলস, ভিতরে ঢুকে কেউ যেন ছবি না তোলে আসার সময়। প্যালেসের সামনে পুকুর, পুকুর সমেত এই জায়গাটা তখনকার দিনে এ বাড়ির রানীদের আনন্দ ফুর্তি করার একটা বিশেষ জায়গা। এখানে বাড়ির মেয়েরা স্নান করতেন না, মহিলারা নামবেন স্নান করতে, আর লোক চারিদিকে ঘুরে বেড়াবে, এটা তো হয় না। পুকুরের চার কোনায় চারটে সাদা গম্বুজ আছে, আচ্ছা চারজন মহিলা সিপাই বিকালবেলা থেকে তখনকার দিনে এগুলোতে দাঁড়িয়ে পাহারা দিত। রানীকে নিয়ে বাড়ির মেয়েরা সবাই বিকালবেলায় প্যালেস থেকে বেরিয়ে ওই পারে ফুলের বাগানে বসে সময় কাটাতো। ও দেখেন স্টেজ, হলুদ রঙের সিঁড়ি, মেয়েদের জন্য গান বাজনা চলতো, আর বাড়ির রাজারা দোতলার উপর থেকে বসে দেখতো। পুকুরে মাছ খেলতো, মাছ বড় হলে সোনা মণিমুক্ত নথ পরাতো, আবার মরে গেলে মাছকে তুলে নিয়ে গিয়ে কবর দিত, খেত না। এখনো সেই নিয়ম স্যার, এখানকার মাছগুলো মরে গেলে কবর হবে, কারণ এরা জৈন, এরা নিরামিষ, এরা মাছ মাংস খায় না, এরা কোনো জীবকে হত্যা করে না। তো আমি আপনাদেরকে মাছের কবর দেখাবো, মাছের কবর সামনে আছে। এটা রানীদের জায়গা দেখছেন, একে রানী পুকুর বলে, বুঝতে পারলেন? পুকুরটা ভালো, জলটা কালো, নিচে কাদা। চলুন দাদা। হ্যাঁ দেখো পার্টিতে পার্টি এই প্যালেসটাকে চিনতে পারছেন? অনেক বাংলা সিরিয়ালে দেখিয়েছে কিন্তু, রানী রাসমণি এখানে শুটিং, বেহুলা, আমি সিরাজের বেগম, মহাপীঠ তারাপীঠ, একেন বাবু, গৌরীদান, কত নাম বলবো, প্রচুর শুটিং হয় এখানে। এই প্যালেসের কাঠগোলার এই যে ঘরটা ঠিক করছে না, এটা ছিল হামাম। হামাম মানে মেয়েদের স্নান করার ঘর, এবারই রানীরা এখানে স্নান করতো, ঠিক আছে? আর এটা ছিল রান্নাঘর। আপনারাই বলুন দিদি, বাড়িতে 10 জন লোক আসলে রান্না করতে কোনোদিন এত বড় রান্নাঘর লাগবে কাউরি? নিশ্চয়ই না। তাহলে রান্নাঘর এত বড় মানে ভাবতে পারছেন কত লোকের রান্না হতো, কত লোক থাকতো এই বাড়িতে। এখন এটা বেডরুম, কে থাকে জানেন? এ বাড়ির বর্তমান মালিক। প্রথম যে কাঠগুলা তৈরি করেছিল তার 6ষ্ঠ বংশধর, থাকেন কলকাতায়, মাসে 2 বার আসেন, উনি আসলে এখানে থাকেন, ঠিক আছে? তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম, নিচে দেখছেন মাটি। চলুন আস্তে আস্তে হাঁটি, সামনে রাজমহল। স্যার এখানে আসেন। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা শুনতে পেলেই হলো। আচ্ছা এগুলো হচ্ছে মাছের কবর, ওই যে পুকুরে মাছ মরে গেলে কবর দিত, নিচে কবর দিয়া কবরটা পাথরে বাঁধানো, মাছের তো তাই উপরে মাছের মূর্তি বানানো। কিন্তু এখন দাদা সম্ভব বলুন? বাজারে যদি 2 কেজি ওজনের একটা মাছ কিনেন, 350 টাকা কেজি নিলেও 700 টাকা দাম, 500 টাকা কেজি নিলে 1000 টাকা দাম। কিন্তু এইটা বাঁধানো খরচ কোথায় যাবে? এবার মিস্ত্রি, সিমেন্ট, বালি, পাথর, পাথরের টব, 80,000 থেকে 1 লাখ উল্টো খরচা, হয় কি না একটা মাসে? তাহলে 100টা মরলে 1 কোটি টাকা খরচা। তাই এখনকার দিনে মাছ মরে গেলে সাইডে তো জায়গা প্রচুর, এই গর্ত করে মাটি দিয়ে দেয়। এগুলো নবাবী কালের পয়সার অভাব ছিল না, তাই এইভাবে কবর দিয়ে স্মৃতি হিসাবে বাঁধিয়ে রেখেছে। এগুলো আগেকার, ঠিক আছে? এবার ওই মঞ্চের দিকে দেখান, ওটাই তো বাগান বাড়ির নাচমহল। আসলে পুকুর পাড়ে যে নাচ গান হতো ওটা দেখতো মেয়েরা, রানীরা। তো বাড়ির মেয়েদের জায়গায় তো কোনো ইংরেজ, কোনো নবাব, কোনো জমিদার এরা যাবেন না, তাই ছেলেরা
এখানে আলাদাভাবে নাচ দেখতো, তাই বাড়ির মেয়েরা এদিকে আসতো না। এটা ছেলেদের জন্য, ওই দিকটা মেয়েদের জন্য। একটা জিনিস দেখুন, চারটে দিকে রাস্তা, বুঝতে পারছেন? মাঝখানে স্টেজ, চারিদিকে কি ছিল? ফুলের বাগান, ছাদ আছে। আর একটা জিনিস ছিল তখনকার দিনে, গোটাটা কাঁচ দিয়ে ঢাকা ছিল। যারা ভিতরে বসতো তারা বাইরে দেখতে পেত, কিন্তু রাস্তা থেকে কর্মচারীরা কাঁচের ভিতরে কি হচ্ছে দেখতে পেত না। নাচ গানটা তো আর কর্মচারীদের জন্য না। তো যিনি এখানে নেচেছেন উনার নাম হীরাবাই। হীরাবাইয়ের বাড়ি হচ্ছে লখনৌ। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল, 1 ঘন্টা নাচতো। 200 বছর আগে পয়সা কত পেত জানেন? 1 ঘন্টায় 5000 সোনার মুদ্রা। একটা সোনার মুদ্রা দিলে একটা সোনার চেন হবে। একটা সোনার চেনের দাম এখন 1.5 থেকে 2 লাখ টাকা। তাহলে 5000টা সোনার চেনের দাম কত? 5 কোটি টাকা পার। 1 ঘন্টায় নিত। তাহলে কত পয়সা ছিল ভাবুন। এটা সেই নাচমহল। ভেঙে গেছে তো, নাম দিয়েছি ফাঁকা মহল। নাচ করেছে নর্তকীরা। এখন যদি একটু আপনাদের নাচতে ইচ্ছা হয়, অসুবিধা নাই, ফিরার পথে উঠে নাচবেন, এখন আমার সাথে সোজা হাঁটবেন। চলো নাচুন। ᱟᱵᱚ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱛᱚ ᱟᱵᱚ ᱪᱷᱟᱛᱨᱚ ᱪᱷᱟᱛᱨᱤ ᱛᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱛᱮᱜᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ শেষ করে বালে দরকার থেকে তো বুঝাবা খাইনা লেকে তো আমি বুঝবো ঘাটে চলা করতে ঠিক ঘরটা দেখছেন? এটা এই বাড়ির মালিক যারা ছিলেন জৈন ধর্মের, এটা ওদের প্রার্থনা রুম। আমরা বলি না গুরুদেব, ওরা গুরুদেব বলে না, দাদাজি বলে। আমরা বলি গুরুদেবের বাড়ি, ওনারা বলে দাদা বাড়ি। কথাটা কি? এদের যে গুরুদেব ছিল তার পায়ের ছাপ আছে ঘরে। তো জৈন ধর্মের লোকজন আসলে ওরা ভিতরে প্রার্থনা করে, জানেন? এটা ওনাদের প্রার্থনা রুম। তবে এই ঠাকুরের মূর্তিগুলো শিবের, একে কাল ভৈরব বলে। কুকুর হচ্ছে ভৈরবের বাহন। তবে জানেন স্যার, এই মূর্তিটা কোষ্ঠী পাথর দিয়ে বানানো। সোনা আসল না সোনা নকল এই পাথরে ঘষলে বোঝা যাবে। ঠিক আছে, প্রচুর দাম। এবার এই গাছটার দিকে তাকান। এই কাঠগোলা বাগানের প্রথম থেকে, জন্ম থেকে বেঁচে আছে। এই গাছের বয়স 156 বছর। হ্যাঁ, 156। আতর হয় না, আতর সেন্ট এই গাছের ফুল থেকে তৈরি হয়। নামটা চাপা, আর ভিতরটা ফাঁপা। সাইডে বাগান, সামনে আগান। চলুন। আমাদের টিমটা এক জায়গায় চলে আসেন। যারা আমাদের সঙ্গে ছিলেন তারাই আসেন। আচ্ছা স্যার, লাস্ট কথাটা বলে দিই, একটু মন দিয়ে শুনুন। আমি যেভাবে বলবো সেভাবে বাকিটা ঘুরে বেড়াবেন, গোটা কাঠগোলা বাগান ফিনিশ হয়ে যাবে দেখা। কাঠগোলা বাগান বাড়ি দেখার এরিয়া শেষ হচ্ছে ওই মন্দির পর্যন্ত। আমরা সবাই জানি মন্দিরে ঢুকতে গেলে পায়ের জুতো খুলতে হবে, ঠিক তো? এটা দিয়ে যাবেন, ওই পাথরের গেটের কাছে জুতো খুলবেন, মন্দিরের ভিতরে ঢুকবেন, ঠাকুর প্রণাম করবেন, কিন্তু মন্দিরের ভিতরটুকু ছবি তুলতে যাবেন না। মন্দির থেকে নামবেন, ওই পাথরের গেটগুলো দেখছেন, ওইসব এরিয়া ছবি তুলতে দেবে, ওগুলো ছবি তুলবেন, দিয়ে জুতোটা পরবেন। রাস্তা তো একটাই, সোজাই এলেন, এই সোজাই যাবেন ওই প্যালেস, জুতো পরে নিচতলা 2 মিনিট, 4টে ঘর নিচটা দেখে নেবেন, এগাবেন। আমি সুরঙ্গ পথ বুঝিয়েছিলাম, তার উল্টো দিকে দেখবেন লম্বা হলুদ ঘর, খাবারের দোকানের পাশ দিয়ে, ওটা চিড়িয়াখানা। সব টিকিট কাটা আছে, জুতো পরে চিড়িয়াখানায় ঢুকে যাবেন। ওটা আলাদা, এই আপনাদের এই 40 টাকার মধ্যে না, ওটা আলাদা ডিপার্টমেন্ট, ওটা আমাদের মধ্যেই না, ওটা আমাদের মধ্যেই না, ঠিক আছে? ও আমি স্যার একটা কথা বলে দিই, নিচে যা দেখবেন ওই কম বেশি একই জিনিস, ওখানে তো আর বলতে পারি না, স্টাফ আছে, ওই একই জিনিস, ওই চেয়ার, ওই ঝাড়বাতি, ওগুলো সব নিচে পেয়ে যাবেন। কি দরকার? না, গোলাপ ফুল কেউ তুলবেন না, এগুলো দেখার জন্য। দিয়ে চিড়িয়াখানায় পাখি আর মাছ আছে, সব বিদেশি, যত ইচ্ছা ছবি তুলবেন, না ভিডিও করবেন, দিয়ে বেরাবেন, তাহলে কাঠগোলা বাগানটা ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমার বলা, কিন্তু স্যার আর 10 টাকা মাছের খাবার, 10 টাকা মায়া আর লড়াই করে। এইখান ইয়ে না আর 10
টাকা 10 টাকা মাছের খাবার 10 টাকা 10 টাকা এই চাউন্ডা का कुकी तक किन মাছ দিয়ে খাবার খাবি खत्म হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ए नुकु के को उतु बन कना नुकान को के से पे यार के काम को ছবি কম সাকি দূরে দেন ইঞ্জিন काठगोला बागान को उडुक कते गेट सुर के मेना लेया अपर के प्रसाद मन कड़ा तले अक्तो मन दो एकटा बजा मजा ना दाका रंगे कना आर ब्लॉग आडी मारा कना ई कारण ते पुराना ब्लॉग रे इंदु अपिया आर सनमते को ना वीडियो को कुसी करन बॉयस लाइक कमेंट शेयर तोन पे